হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল santos কিচেন। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নারকেলের বিস্কুট পিঠা রেসিপি। বন্ধুরা, দুর্দান্ত স্বাদের খেতে হয় এগুলি। বাইরে থেকে কুরকুরে, ভিতর থেকে একদম সফট, দুর্দান্ত স্বাদের। তো বন্ধুরা, আমার এই বিস্কুটগুলি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখেন বন্ধুরা কত সুন্দর হয়েছে। বাইরে থেকে শক্ত, ভিতর থেকে নরম, একদম দুর্দান্ত স্বাদের খেতে হয় বন্ধুরা। তো বন্ধুরা, আমার এই বিস্কুট রেসিপিটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক দেবেন। তো আমি এটা কিভাবে করেছি সেটি দেখানোর জন্য চলে যাব আমি আমার রান্নাঘরে। চলেন তাহলে বন্ধুরা সকলে আমার সঙ্গে আমার রান্নাঘরে। একটা পাত্র এখানে নিয়ে নিয়েছি। এবার আমি নিচ্ছি এই কাপে 1 কাপ কুড়ানো নারকেল। আমি 1.5 কাপ নিচ্ছি, 1 কাপ নিয়েছি আর হাফ কাপ নেব। হাফ কাপ 1.5 কাপ মতো নিয়েছি। এই যে 1.5 কাপ নারকেলের জন্য আমি 1 কাপ দেব চিনি। 1 কাপ মতো নিয়েছি চিনি। মোটা দানা চিনিটা নেওয়ার চেষ্টা করবেন, এটা তাড়াতাড়ি গলবে না। আর চিনি হলে ভালো লাগবে রেসিপিটা, কারণ আজকে আমি নারকেলের পিঠা করব, বিস্কুট পিঠা। দুর্দান্ত খেতে হয় পিঠাগুলি। এবারে নারকেলটা ভালো করে, নারকেলটার সঙ্গে চিনিগুলি এভাবে একটু ডলে ডলে মেখে নেব। চিনিটা থেকে জল বার হবে। চিনি আর নারকেল একসঙ্গে মাখানোর ফলে একটা জল বার হবে, সেই জলে আমি ডোটা বানিয়ে নেব। ডোটা মাখা হয়ে গেছে, এই যে এরকম একটু জল জল বার হয়েছে। তো এই অবস্থায় আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। 5 মিনিট পর আমি আরেকটু ডলে ভালো করে ডোটা বানিয়ে নেব। 5 মিনিট পর ফিরে আসছি। 5 মিনিট হয়ে গেছে, আমি এটা আলগা করে দেখে নিচ্ছি। অনেকটাই জল বার হয়েছে, দেখে বুঝতে পারছেন। এই যে বন্ধুরা, অনেকটাই জল বার হয়েছে। এবার আরেকটু ভালো করে মেখে নেব। যেটা দিয়ে ঢেকে রেখেছিলাম সেই গায়ে লেগে গেছে জল অনেকটা। এই যে আরেকটু এভাবে মেখে নেব, মোলায়েম হয়ে গেছে অনেকটাই, চিনিটা গলে গেছে। এবারে দিচ্ছি পরিমাণ মতো ময়দা। আমি এই কাপের 1 কাপ ময়দা নিয়েছি। যতটা লাগবে ততটা দেব, দিয়ে আমি একটা ডোয়ের শেপ তৈরি করে নেব। একেবারে সব দেব না, অল্প অল্প করে দিয়ে আগে দেখে নেব কতটা হয়, কেমন হয় বুঝে দেব। ময়দা দেওয়ার মাঝখানে আমি 2 চামচ মতো দিচ্ছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে টেস্টটা আরও বেড়ে যাবে, দুর্দান্ত স্বাদের হবে খেতে। আবার আমি ময়দা দিয়ে নিচ্ছি, এখন আমার হয়নি। আর সেই 1 কাপ ময়দায় আছে এখনও। এই যে এতটা রেখেছি, দেখি কতটা হয়, কেমন হয়। মনে হচ্ছে লাগবে, সবটাই লেগে যাবে। সবটাই দিয়ে দিয়েছি। একটা আঠালো চেটচেটে ভাব হয়েছে, এখনও দিতে হবে। আবার দিয়ে দিচ্ছি। একটা শক্ত, নরমও না শক্তও না, ঠিক একটা ডো তৈরি করতে হবে, যেরকম রুটি মাখার ডো তৈরি করি ঠিক সেরকমই। কেমন করলে হয় সেটা আমি অবশ্যই করিয়ে দেখে দিচ্ছি, কীভাবে করব সেটা দেখে দিচ্ছি। লবণ দিতে হবে স্বাদ মতো।
একটু হালকা লবণ দিলে ভালো লাগবে খেতে। আর দিয়ে দিচ্ছি হাফ চামচের কম বেকিং সোডা। এখনও ডোটা রেডি হয়নি, ওই জন্য আমি এগুলো দিয়ে মেখে নিচ্ছি। এগুলো চাইলে আপনারা প্রথমেও দিয়ে নিতে পারেন, এখনও দিতে পারেন, অসুবিধা নেই কোনো। এটা আঠালো চ্যাটচ্যাটে হয়েছে ডোটা, আঠালো ভাবটা কেটে যাবে। এখন আমাকে ময়দা দিতে হবে, এখনও হয়নি। তো আমি এই কাপে 2 কাপ দেওয়া হয়ে গেছে, এটা হাফ কাপ নিয়েছিলাম, এটাও দিয়ে দিচ্ছি হালকা হালকা করে। মোটমাট 2.5 কাপ নিয়েছি, দেখি কতটা হয়। যতটা লাগবে ততটাই দেবেন বুঝে, তাহলে কোনো অসুবিধা হবে না। ডোটা হয়ে গেছে রেডি। এবার আমি হাতটা ধুয়ে এসে পিঠাগুলি রেডি করে নেব, নারকেল পিঠা বা নারকেলের বিস্কুট পিঠাগুলি। আমার ময়দা মোটমাট লেগেছে এরকম কাপের 3 কাপের একটু বেশি। তো আপনারা বুঝেই দেবেন কতটা হয়েছে, কতটা লাগছে সেটা বুঝে করবেন। হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি, নিয়ে এবারে এই বিস্কুট পিঠাগুলি রেডি করে নেব। যেরকম খুশি সাইজ করতে পারেন, এটা কোনো অসুবিধা নেই। একটুখানি নিয়ে এভাবে গোল করে নেবো হাত, তারপর হাতের তালুতে পুরো গোল করে নেব। এই যে গোল হয়ে গেছে, হালকা একটু চাপ দিয়ে নেব। এই যে আমার সমস্ত পিঠাগুলি আমি এভাবে করে নেব। এভাবে একটু সাইজ মতো করে নেব, নিয়ে চামচের সাহায্যে আমি একটা ডিজাইন বানাবো। চৌকো ডিজাইন দিচ্ছি আমি, এই যে এভাবে এভাবে চৌকো একটা ডিজাইন দিয়েছি আমি। যেরকম খুশি সাইজ করে নিতে পারেন বিস্কুটগুলি। এই যে এভাবে সমস্তগুলি করে নিচ্ছি, আরেকটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে এভাবে নিতে হবে গোল করে, তারপর হাতের তালুতে গোল করে নিতে হবে সুন্দর করে, পুরো রসগোল্লার মতো গোল করে নিতে হবে। নিয়ে একটু হালকা চাপ দিতে হবে, এই যে হয়ে গেল। দিয়ে এই যে এভাবেও করে নিতে পারেন, এই যে এদিকে এভাবেও করে নিতে পারেন। তো আমার এগুলি রেডি হয়ে গেছে, এভাবে সমস্তগুলি করে নিচ্ছি। একটা ডিজাইন তো দেখিয়ে দিয়েছি, আর একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি। যেরকম খুশি ডিজাইন করতে পারেন, ওটা কোনো অসুবিধা নেই, ডিজাইনটা আপনাদের ইচ্ছা মতো। তো আবার ঠিক সেমভাবে গোল করে নিয়েছি, আর সেমভাবে একটু বেশি করে চেপে দিচ্ছি। এই যে একটু সাইডগুলো এভাবে সুন্দর করে প্রেস করে গোল করে নিচ্ছি। এবারে চামচের সাহায্যে এভাবে ডিজাইন করে দিচ্ছি। এই যে এটা একটা ডিজাইন, তো যেটা ভালো লাগে সেই ডিজাইনটাই করে নেবেন বন্ধুরা। এই যে আমি 2 রকমের ডিজাইন করে দেখিয়ে দিলাম বন্ধুরা। নারকেলের বিস্কুট পিঠাগুলি রেডি হয়ে গেছে। এবার এটা ভাজার জন্য চলে যাচ্ছে উনানের কাছে। নিত্য নতুন ডিজাইন করেছি 3-4 রকমের। গ্যাসের উনানটা জ্বালিয়ে নিয়েছি, আর কড়াইটা বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি তেল, রিফাইন অয়েল দিচ্ছি, আপনারা যে কোনো তেলে ভাজতে পারেন। হাই ফ্লেমে তেলটা গরম করে নেব, ভাজার সময় লো ফ্লেমে ভাজবো। ভালো মতো গরম হয়ে গেছে, এবার আমি পিঠাগুলি একটা একটা করে দিয়ে দিচ্ছি। অবশ্যই লো ফ্লেমে ভাজতে হবে, না হলে ভিতর থেকে কাঁচা থেকে যাবে আর বাইরেটা কুরকুরে হয়ে যাবে। তো এবার আমি হালকা হালকা নাড়তে চাড়তে থাকবো, এখনও একটু শক্ত হয়ে গেলে আমি উল্টিয়ে দেব। উল্টিয়ে দিচ্ছি, একটু লাল লাল করে ভেজে নেব পিঠাগুলি। দুর্দান্ত স্বাদের খেতে হয় পিঠাগুলি, এবং বানানো খুবই সহজ।
বিস্কুটগুলি ভাজা হয়ে গেছে। এবার আমি একটা একটা করে তেল ঝরিয়ে তুলে নেব। মিডিয়াম টু লো আঁচে ভেজেছি আমি। খুব সুন্দর নরম, দুর্দান্ত স্বাদের খেতে বন্ধুরা বিস্কুটগুলি। বাড়িতে নিজের হাতে বানিয়ে খেতে একটা মজাই আলাদা এবং স্বাদও ভালো হয়। বাজারে কিনা বিস্কুটের থেকে নিজের বাড়িতে বানিয়ে খাওয়া মজা একটা আলাদা এবং স্বাদও অনেকটাই ভালো হয়। ঠিক একইভাবে সমস্তগুলি ভেজে নেব। ছটা দিয়েছি। বাকি পিঠাগুলি ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। আবার তেলটা একটু ঝরিয়ে ঝরিয়ে নিচ্ছি। উপর থেকে পুরো কুরকুরে, ভিতর থেকে একদম সফট, দুর্দান্ত খেতে এই নারকেলের বিস্কুট পিঠাগুলি। সব তুলে নিয়েছি। এই যে এমন হয়েছে সবকটা। সবগুলি এভাবেই ভেজে নিচ্ছি। বন্ধুরা, আমার এই নারকেলের বিস্কুট পিঠাগুলি সব হয়ে গেছে। যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন বন্ধুরা। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা।